বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম মাহে রমজান। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল মুমিন, আয়াত 11 থেকে 20 পর্যন্ত। আয়াত 11। তারা বলবে, হে আমাদের প্রভু, আপনি তো দুবার আমাদের মৃত্যু দিলেন, আবার দুবার জীবনও দিলেন। আমরা আমাদের অপরাধ স্বীকারও করেছি, অতএব এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? আয়াত 12। তাদের বলা হবে, তোমাদের এ শাস্তি তো এজন্যে, যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন তার সাথে শরীক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের প্রভু হলেন আল্লাহ পাক। তিনি সর্বোচ্চ, তিনি মহান। আয়াত 13। হে মানুষ, তিনি আল্লাহ পাক, যিনি তোমাদের তার কুদরতের নিদর্শন সমূহ দেখান এবং আসমান থেকে তোমাদের জন্যে রিজিক পাঠান। আসলে এ থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা একান্তভাবে আল্লাহ পাকের দিকে নিবিষ্ট হয়। আয়াত 14। অতএব হে মুসলমানেরা, তোমরা তোমাদের জীবন বিধানকে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের জন্যই নিবেদিত করো, একমাত্র তাকেই ডাকো, যদিও কাফেরেরা এটা পছন্দ করে না। আয়াত 15। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান অধিপতি। তিনি তার বান্দাদের মধ্য থেকে যার উপর ইচ্ছা তার আদেশ সহ তার উপর ওহী পাঠান, যাতে করে সে ওহীপ্রাপ্ত রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের এ দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে। আয়াত 16। সেদিন যখন মানুষ হাসরের ময়দানে বেরিয়ে পড়বে, তখন তাদের কোনো কিছুই আল্লাহ পাকের কাছ থেকে গোপন থাকবে না। বলা হবে, আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার জানো? জবাব আসবে, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ পাকের জন্য। আয়াত 17। আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেওয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোনো রকম অবিচার করা হবে না। অবশ্যই আল্লাহ পাক হিসাব গ্রহণে তৎপর। আয়াত 18। হে নবী, আপনি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দিন, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, চারদিক থেকে দম বন্ধ হওয়ার উপক্রম হবে। সেদিন অত্যাচারীদের আসলেই কোনো বন্ধু থাকবে না, থাকবে না এমন কোনো সুপারিশকারী যা তখন গ্রাহ্য করা হবে। আয়াত 19। তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন, তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে।
সে সব কিছু। আয়াত 20। আল্লাহ পাক তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন, কিন্তু ওরা আল্লাহ পাককে বাদ দিয়ে যাদের ডাকে তারা অন্যের ন্যায় বিচার তো দূরের কথা, নিজেদের কোনো বিচার ফয়সালাও করতে সক্ষম নয়। মূলত আল্লাহ পাক হচ্ছেন সর্বস্রষ্টা, সর্বশ্রোতা। সাবধান হও বিশ্ববাসী, অবশ্যই একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন। সেদিনকে ভয় করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন। এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র মহান আল্লাহ তাআলার আইন ব্যক্তি জীবনে বাস্তবায়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সৃষ্টি। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করব, আপনারা সুপ্রিম পাওয়ার অব দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহকে ভয় করুন। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড। অনুরোধ ক্রমে আমি কাজী দেলোয়ার হোসাইন ফ্রম বাংলাদেশ, প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।